হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। প্রথম রান্নাটা করলাম, তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো আমি আজকে বানাবো হচ্ছে দই বড়া। দই অনেকটা ছিল, তার জন্য ভাবলাম যে চলো আজকে দই বড়া বানানো যাক। তার জন্য প্রথম ট্রাই করছি, তাই ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ারও করি। তো ডালটাকে আমি প্রথমে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভেজানোর পর তারপরে ডালের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। আর তারপর তো দেখতেই পারলে যে ডালের ওপরে আমি কিছুটা আদা কুচি, মৌরি আর লবণ দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখন দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে বড়াগুলো ভালো করে দিয়ে দিয়েছি, মানে বড়ার সাইজে আমি একটুখানি বড় বড় সাইজেই দিয়েছি। তো যাই হোক, এই যে বড়াটা হতে থাক, ততক্ষণ চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই ভিডিওটা আমি অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম, আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেই দিয়েছি, যারা যারা এখনও দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা আমার পরিবারের সদস্য আছো, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কিন্তু এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে জলটাকে উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি, তারপরেই কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো কিছু সময় ধরে, 15 থেকে 20 মিনিট একটু ভিজতে থাকুক, তারপরে আমি আবারও ফিরে আসছি। তো এই দেখো, এই দিকে এবার আমি একটা গ্রিন চাটনি বানাবো। তো গ্রিন চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটু আদা, একটু চিনি আর লবণ দিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কিন্তু হালকা একটু জল একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য পাতলা হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ঠিক আছে, আর এর মধ্যে কিন্তু আমি একটু লেবুর রসও চিপে দিয়েছি। এবার আমি আসল কথাটাই আসি, যে দই বড়া বানানোর সময় আমার সাথে এমন কী ঘটলো। তো আমি যখন বড়াগুলো ভাজছিলাম তখন আমি প্লেটে তুলে তুলে রাখছিলাম ভেজে। তারপর যখনই আমি প্লেটে আবারও বড়াগুলো ভেজে তুলছি, তখন দেখি কি অনেক বড়া কমে যাচ্ছে। তো আমি ব্যাপারটা বুঝতেই পারছিলাম না। তারপরে দেখি কি যে তোমাদের দাদাভাই পেছন দিক থেকে এসে টুকটুক করে 1টা 2টো করে 3টে করে এরকম করে নিয়ে খাচ্ছে, যেহেতু ও বড়া খেতে খুব ভালোবাসে। তা আমি বলছি আমি তো দই বড়া বানাবো, তুমি ভাজা বড়াই খেয়ে নিচ্ছ। তো ও তখন বললো যে হ্যাঁ, আমি ভাজা বড়াও খাবো আবার দই বড়াও খাবো। তো চলো এবার আমি ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে যে বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি জল থেকে বড়াগুলো তুলে নিয়ে বড়াটা চিপে নিয়েছি ভালো করে, যাতে বড়ার মধ্যে কোনো জল না থাকে। আর তারপরে দই নিয়ে নিয়েছিলাম, দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। আর দইয়ের মধ্যে কিন্তু আমি বিট লবণ আর চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম যাতে চিনিটা দলা দলা না থাকে। আর তারপরে তো বড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে। তো দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের ভিডিও, তার জন্যই বলছি যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি কিন্তু পরের দিন সকালবেলা এই যে এখন আমি কিন্তু সার্ভ করব। তো দেখো মানে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত। আমি সত্যি বলছি, প্রথমবার বানালাম, আমি মানে এতটা ভালো হবে আমি আশা করিনি। তো যাই হোক, খুব ভালো লেগেছিলো। আর বিশেষ করে এই যে দেখো, এখন আমি এই যে এর ওপরে গ্রিন চাটনিটা দিয়েছি, আর আমি কিন্তু ঘরে তৈরি করা ভাজা মশলা দিয়েছি। আমি কিন্তু নিজে ভাজা মশলাটা বানিয়েছিলাম। তো মানে এইগুলো দিয়ে আরও খেতে আরও কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। তো এরপরে তোমাদের কাছে যদি তেঁতুলের টক থাকে তাহলে সেটা দিতে পারো, আমার কাছে নেই, তার জন্য আমি কিন্তু এখানে একটু টমেটো সস দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এটা খেয়ে ভীষণ প্রশংসা করেছিল, ভীষণ ওর ভালো লেগেছে, দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, তোমরাও একবার বানিয়ে ট্রাই করতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।